বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লক্ষ্মীপুর সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ব নির্ধারিত লাইভ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমী দ্বীন ফজিলাতুশ শাইখ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদের লাইভ অনুষ্ঠানে যোগদান করেছেন। কিছুক্ষণের মধ্যেই হুজুর গুরুত্বপূর্ণ আমাদের আজকের আলোচ্য বিষয় মক্কায় প্রতিবন্ধকতা মাড়িয়ে একাত্মবাদ প্রচার ও সম্প্রসারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা বিষয়ে আলোচনা রাখবেন। আজকের এই আলোচনা আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমাদের এই আলোচনা অনুষ্ঠান দেখবেন, আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত আমাদের সামনে পেশ করবেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান অব্যাহত থাকবে। দেশ বরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে সম্মানিত দর্শক এবং শ্রোতাদের বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের এই লাইভ প্রোগ্রামকে আপনারা সফল করুন। লক্ষ্মীপুর সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনের লাইভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে আমাদের এই এলডি টিভি কে আপনারা আরো সম্প্রসারণে প্রচারে ভূমিকা রাখবেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আজকের এই রবিউল আউয়াল মাসের এই সময়ে আমরা রাসূলের আদর্শে উজ্জীবিত হতে পারি, সেজন্য ধারাবাহিক আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। এই পর্যায়ে আমাদের সামনে লাইভ অনুষ্ঠানে আজকের আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমী দ্বীন ফজিলাতুশ শাইখ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ হায়াত দান করুন। সম্মানিত উপস্থিত, সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান শুরু করছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুরু করব? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা আজকে এলডি টিভি এই অনুষ্ঠান দেখছেন, সম্পৃক্ত হয়েছেন, লক্ষ্মীপুর সিরাতুন নবী উদযাপন কমিটির সাহসী উদ্যোগ আর আপনাদের অংশগ্রহণ, এই উদ্যোগ এবং এই অংশগ্রহণ, এখান থেকে আমরা যেন চেতনা ফিরে পাই, প্রেরণা গ্রহণ করতে পারি, উৎসাহিত হতে পারি, আমাদের মধ্যে যত রকমের জড়তা, সংকীর্ণতা, দুর্বলতা, আবিলতা, হীনমন্যতা সব কিছুকে ঝেড়ে ফেলে আমরা যেন দায়ী আল্লাহ হিসাবে এক একজন দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, বিশেষ করে এক একজন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ইসলামের বিশেষজ্ঞ, আমরা যেন পরিপূর্ণভাবে সিরতের আলোকে নবীর জীবন আদর্শ এটা জাতির সামনে সার্থকভাবে, পরিপূর্ণভাবে তুলে ধরতে পারি, উপস্থাপন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই এলেম, সেই সৎসাহস, মানসিকতা, যোগ্যতা আমাদের সবাইকে দান করুন।
প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, প্রথমে আসুন সিরত। সিরত শব্দটা মূলত মহাগ্রন্থ আল কোরআনে ব্যবহৃত আল্লাহ পাকের নাজিলকৃত একটা আরবি শব্দ। সূরা তোহা, সেখানে ঘটনা পরম্পরায় আল্লাহ পাক উল্লেখ করেছেন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে আল্লাহ পাকের নির্দেশ পেয়ে তখনকার মিশরের শিখুন্ডি, খোদার উপরে খোদকার, খোদাই দাবিকারী ফেরাউনের দরবারে ইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা তুমি আগে ফেরাউনের কাছে যাও, সে বড় বেশি বেড়ে গেছে, তগা সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে সেখানে গেলেন, গিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশে আল্লাহ পাকের তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা কথা তোমাকে বলার জন্য এসেছি। হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি নিজকে পুত পবিত্র করতে চাও? ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করব। আহাদিয়াকা ফাতাখশা, যাতে করে তুমি আল্লাহ ভীতি নিজের মধ্যে লালন করে, পালন করে, ধারণ করে সার্থক একজন শাসক হতে পারো, দুনিয়ার জীবন সার্থক করতে পারো, পরকালে মুক্তি পেতে পারো। এই বার্তা, এই সুসংবাদ নিয়ে আমি তোমার কাছে এসেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন কিছুক্ষণ তর্ক বিতর্ক হলো, বাক বিতণ্ডা হলো, ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, মুসা তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে এসেছ? আমি তো এই দেশের রব, দি গ্রেট, খোদা দি গ্রেট। কিছুক্ষণ বাক বিতণ্ডা, কথাবার্তার পরে মহান রাব্বুল আলামিন এইবার অ্যাকশনে গেলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, কালা আল কেহা ইয়া মুসা, মুসা তোমার হাতের লাঠিটা তুমি মাটিতে ছুঁড়ে ফেলো। ফাল কাহা, মুসা আলাইহিস সালাম তাই করলেন। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা বিশাল একটা অজগরে পরিণত হয়ে ফনা উঁচু করে যখন সামনের দিকে আসতে লাগলো, আল্লাহ মুদবিরান, মুসা আলাইহিস সালাম একটু ভীত হয়ে গেলেন, কিছুটা পেছনে সরে গেলেন। আল্লাহ পাক বললেন, লা তাখাফ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কাছে আসো। এবার লাঠির প্রসঙ্গ উঠলো, তোমার হাতে ওটা কি, কোন কোন কাজে লাগে, এই লাঠির ফাংশন কি? মুসা আলাইহিস সালাম সব খুলে বললেন। এবার আল্লাহ পাক বললেন, কালা আল কেহা ইয়া মুসা, মুসা তোমার হাতের লাঠিটা জমিনে ছুঁড়ে মারো, ফেলে দাও, মাটিতে ছেড়ে দাও। ফাল কাহা, মুসা তাই করলেন, ছেড়ে দিলেন। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, জীব লক লক করে ফনা ধরে চলমান একটা অজগর, বিষাক্ত সর্পে পরিণত হলো। আল্লাহ পাক আদেশ দিলেন, কালা আল কেহা ইয়া মুসা, মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন, মুসা এই সাপের গর্দান এটা তুমি হাত দিয়ে ধরো। সানুইদুহা সিরাতাহাল উলা, তুমি যখন সাপের
গর্দানে হাত দেবে, সানুই দুহা, আমি এই সাপটাকে, অজগরটাকে ফিরিয়ে আনবো, রিটার্ন ব্যাক করব সিরাতাহাল উলা, আগে যে অবস্থায় ছিল সেই আসল অবস্থায়। এখানে সিরাত শব্দটা আপনাদেরকে বলার জন্য আমি আংশিক ভাবে হলেও কোরআনে পাকের আয়াত কোট করলাম। আমি আবার বলছি, কাল আল কেহা ইয়া মুসা, এখান থেকে শুরু, পরবর্তীতে আল্লাহ নির্দেশ, খুজহা ওয়ালা তাখাফ, সাপকে ধরো, দৃঢ়ভাবে ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না, সানুইদুহা সিরাতাহাল উলা, তুমি যখন সাপের গর্দান হাতের মুঠো দিয়ে ধরবে, আমি এটাকে ফিরিয়ে আনবো, আমি এটাকে রিটার্ন ব্যাক করব। কোন দিকে, কিভাবে? সিরাতাহাল উলা, এটার আসল অবস্থা যেটা ছিল সেই অবস্থায় আমি এটাকে ফিরিয়ে নিয়ে আসব। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম তাই করলেন। করার পরে অজগর, সাপ কিছুই নেই, যেই লাঠি সেই লাঠি। তাফসিরে লিখেছে কমপক্ষে 60,000 জাদুকর, তারা এক একজনে 100, কমপক্ষে 10, এক একজনের 10টা, উঠবে 100, কোন কোন বর্ণনায় শতাধিক সাপ তৈরি করেছিল বিভিন্ন সাইজের, বিষাক্ত, নির্বিষ, বড় ছোট। মুসা আলাইহিস সালাম হাত বাড়ানোর আগে সেখানে লক্ষ লক্ষ সাপ, তারা এসে ওই যে মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়েছে, নদীর স্রোতের মতো দল বেঁধে সব সাপ এই অজগরের পেটের ভিতরে ঢুকে গেল। মুসা ধরলেন, আবার লাঠি হয়ে গেল। লক্ষ লক্ষ সাপ তো দূরের কথা, সামান্য একটু সুতা বা রশি কিছুই খুঁজে পাওয়া গেল না। প্রিয় দর্শক, তাহলে সিরাতাহাল উলা, এই সাপটার পূর্ব অবস্থা ছিল, আসল অবস্থা ছিল লাঠি। সিরত আসল রূপ, প্রকৃত রূপ, বাস্তব রূপ, বাস্তবতা বলতে যেটা সেটা। এই সাপটা লাঠির বাস্তব রূপ নয়, আসল রূপও নয়, এটার আসল রূপ লাঠি। সিরাতুন নবী, নবীর আসল রূপ, নবীজির প্রকৃত রূপ, নবীজির চলন বলন, কথন সমর্থন, কর্মধারা, জীবনাচরণ, নবী যেটা যেখানে যেভাবে করেছেন, বলেছেন, করতে বলেছেন, কেউ নবীজির সামনে কোনো একটা কথা বলেছেন, কাজ করেছেন, নবীজি চুপ থেকেছেন। এটাকে বলা হয় সুকুত। সুকুত হাদিস শাস্ত্রের পরিভাষায় তিনি যেটা বলেছেন সেটাও হাদিস, তিনি যেটা করেছেন সেটাও হাদিস। কোন এক সাহাবী তার সামনে বলেছেন বা করেছেন, নবীজি শুনেছেন এবং দেখেছেন, হ্যাঁ না কিছু বলেননি। এটাকে বলা হয় সুকুত, নীরবতা অবলম্বন। চুপ থাকলে বোঝা যায় রাজি আছে। এই তিনটা মূলত ইলমে হাদিস, উলুমুল হাদিস, এটার মূল ভিত্তি এই নবীজি। তিনি তার 23 বছরের নবুয়ত জীবনে যা কিছু করেছেন, যত কিছু করেছেন, যেখানে যেভাবে যেটা করেছেন, সবগুলো হাদিস। এই হাদিস কি? মূলত এই হাদিস, এটা আল্লাহ পাকের বাণী। কোরআনে পাকের দিকে আবার নজর করুন। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার এই নবী নিজের ইচ্ছা মতো কোনো কাজ করেন না, নিজের মন মতো কোনো কথা বলেন না। তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলি, যেটা বলতে বলি,
যেভাবে করতে এবং বলতে বলি তিনি হুবহু আমি আল্লাহর নির্দেশ ক্রমে সেগুলো করে থাকেন। তাহলে নবীর হাদিস, নবীর মুখ দিয়ে যদিও আমরা পেয়েছি নবীর এই কথন বলন চলন সমর্থন, নবীজি ছিলেন আল্লাহ লাউড স্পিকার, আল্লাহ পাকের মাইক। এই নবুয়ত লাউড স্পিকার দিয়ে জীবনের যত পথ পাথেয় কর্মধারা উম্মত হিসাবে আমরা যত কিছু পেয়েছি এই সব কিছু আল্লাহর বাণী। পার্থক্য এতটুকুন, লৌহে মাহফুজ থেকে আল্লাহর রচিত, আল্লাহর বানানো যেই ওহীগুলো, আয়াতগুলো আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মারফতে নবীজির সিনা মোবারকে নাজিল অবতীর্ণ করেছেন, সেগুলো ডাইরেক্ট ওহী, আল্লাহ পাকের প্রত্যক্ষ নির্দেশ। আর যেগুলো লৌহে মাহফুজে আল্লাহ পাক তৈরি করেননি, আল্লাহ পাক বলেননি, আল্লাহর নবীর কলম মোবারকে ওহী নয়, ইলহাম, ইলহাম এলকা, আল্লাহ নবীর অন্তরে, হৃদয়ের গভীরতম কন্দরে কোনো কথা বলার আগে, কাজ করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ পাকের যে নির্দেশনা ইলহাম হিসাবে, এলকা হিসাবে নবী পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমাদেরকে বলেছেন। তাহলে বুঝা গেল ওহীর চাইতে এটার টেম্পার কম নয়। কেউ কেউ মনে করে কোরআনটা বোধহয় 1 নম্বর আর নবীর হাদিস এটা বোধহয় তারপরে 2nd নাম্বার। আদৌ নয়। কোরআনটা ওহী মাতলু, বারবার তেলাওয়াত করা, এটা ফরজ। শুধু তেলাওয়াত করলে হবে না, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আর হাদিস ওই কোরআনের মতো বারবার পঠিতব্য নয়, কিন্তু এইটাও ওহী। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানাও তেমনি ফরজ। প্রিয় দর্শক, আসুন আমরা আরেকটু পেছনে যাই। নবীজি ইন্তেকাল করেছেন, একজন সাহাবী, তিনি উম্মত জননী, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে নবীর সবচেয়ে কাছের মানুষ। নবীজির পবিত্র নবুয়ত জীবনের নির্যাতন যুগের সবচেয়ে বেশি কাছের সঙ্গিনী যিনি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খেদমতে এসে এক সাহাবী আরজ করলেন, দরজার সামনে দাঁড়িয়ে, চামড়ার একটা পর্দা টানানো থাকতো, তার বাইরে দাঁড়িয়ে মা বলে ডাক দিলেন। আম্মাজান পর্দার কাছে এগিয়ে গেলেন। সাহাবী আরজ করলেন, মা, নবীজির বিবি, জীবন সঙ্গিনী হিসেবে, উম্মতের জননী হিসেবে স্বামীর ব্যক্তি চরিত্র, চলন বলন, স্বামীর জীবন যাপন, জীবন আচরণ, কর্মধারা, এগুলো নিজের ঘরের স্ত্রী যেইভাবে জানে, তলিয়ে খতিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গভীরভাবে যাচাই বাছাই নিরীক্ষণ করে, দুনিয়ার অন্য মানুষ তা জানে না। মা, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এতদিন তো নবীজি জীবিত ছিলেন, নবীজিকে দেখে আমরা কদম বকদম একবারে চুল চেরা ভাবে নবীজিকে আনুগত্য করতাম, ইতাআত করতাম। নবী যেটা যেভাবে করেছেন আমরা সেভাবে করতাম। সেই নবুয়ত সূর্য এখন তো অস্তমিত হয়ে গেছে। তিনি ইন্তেকাল করেছেন, মরেননি, কিন্তু ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়ে গেছেন। এটা হায়াতুন নবী। এখন সেই সুপার মডেল নবুয়তের জ্বলন্ত জীবন্ত শাশ্বত সেই নমুনা আমাদের সামনে নেই। এই জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাকে সংক্ষেপে বলুন নবীজির সিরত কেমন ছিল,
আম্মাজান পর্দার আড়াল থেকেই ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া, বাবা সন্তান আমার, মা কারাতাল কুরআন, আল্লাহর দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী আরজ করলেন, আম্মা আমি তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মা জান পর্দার আড়াল থেকে ছোট্ট করে বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা বলা আছে, লেখা আছে, তার সবকিছু আমার স্বামী তোমার নবীর জীবনে করা আছে। আরেকদিন আরেক সাহাবী, উম্মতের আরেক জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খেদমতে এসে একই কথা আরজ করলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকেও জবাবে বলেছিলেন, নবীজি সিরাত মোবারক, জীবন চরিত কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে আমি শেষ করব, কোন কুল কিনারা দেখতে পাচ্ছি না। সোজা সাপটা সাদা মাটা কথায় একটাই কথা আমি বলছি, তোমার নবী আমার স্বামী যখন জমিনের উপর দিয়ে হেঁটে যেতেন, কান্নাল কোরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো বাস্তব কোরআন, জীবন্ত কোরআন, জ্বলন্ত কোরআন, শাশ্বত কোরআন, প্রতিষ্ঠিত কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, সিরত কথাটা বুঝাবার জন্য আমাকে এতটুকু আসতে হলো। এবার আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। নবীজি নবুয়ত পেলেন, দাওয়াত দিলেন। প্রথম দাওয়াত কে কে, কারা কারা, কোন প্রেক্ষাপটে গ্রহণ করেছেন, ইতিহাস সব আপনারা জানেন। সেগুলো বলার মতো সময় এই মুহূর্তে আমাদের কাছে নেই। সেই প্রাথমিক পর্যায়ে যারা দ্বীনকে গ্রহণ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে মেনে নিয়েছিলেন, তাদের দিকে আমরা এবার সংক্ষেপে একটু তাকাই। বিরোধিতা যেদিন প্রচার শুরু, যেই মুহূর্তে প্রচার শুরু, দাওয়াত শুরু, তখনই বিরোধিতা শুরু। দিন যত যেতে থাকলো, সময় যত অতিক্রম হতে থাকলো, বিরোধিতা তত বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এমন পর্যায়ে আসলো, হাতে গোনা কয়েকজন অমুসলিম, তাদের উপরে জুলুমের, নির্যাতনের স্টিম রোলার নেমে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, আপনারা সবাই জানেন। কুরাইশ নেতা যারা তখন ছিল, তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যক্তিত্ব, নেতৃত্ব কিং সাইড ছিল, রয়্যাল সাইড ছিল, সবার উপরে ছিল। তিনি প্রথম ইসলাম গ্রহণ করলেন, কাবার চত্বরে গেলেন, তাকে এমন মার মারা হলো, গলায় রশি বেঁধে টানা হলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যাননি। আর আবু বকরের গায়ে হাত তুলতে পারে তখনকার দিনে মক্কা মুআজ্জামায় এমন লোক থাকতে পারে, এটা আসলে মক্কার কোন লোক, কোন অধিবাসী কোনোদিন চিন্তাও করেনি। তারপরেও ঘটনা ঘটেছে, নির্যাতন হয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, ইসলাম কবুল করেছেন, অপরাধ এটুকু। তার মনে উমাইয়া ইবনে খালফ পুরো দিন ঘোষণা দিয়েছিল, তোর কাজ করতে যাওয়া লাগবে না, বকরি চড়ানো লাগবে না, এটা করা লাগবে না, তুই আগে আমাকে জবাব দে, কার পারমিশনে তুই মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছিস? পাগলের ধর্ম, জাদুকরের ধর্ম, মিথ্যুকের ধর্ম, কাহেন গণকের ধর্ম তুই কেন গ্রহণ করেছিস? আমাদের বাপ দাদা 14 পুরুষের যেই ধর্ম,
যেই ধর্মের উপরে আমরা বাপ দাদাকে পেয়েছি, আমরা তো সেটাই মেনে চলছি। কোথা থেকে তুই নতুন ধর্ম এটা মানলি? তোকে কে পারমিশন দিয়েছে? বেলাল ছোট্ট করেই বললেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যে আল্লাহকে রব মেনেছি, যে আল্লাহকে সব জেনেছি, এই দিন গ্রহণ করার জন্য সেই রবের পারমিশন আমার জন্য যথেষ্ট। কত নির্ভয় দেখুন, গলায় রশি, হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, এই অবস্থাতেও তার জবাব একটা, আল্লাহর নির্দেশ, আল্লাহর দিনকে গ্রহণ করো, তাওহীদ রিসালাত আখিরাত এটাকে মেনে চলো, জীবনটাকে পঙ্কিলতা মুক্ত করে তোমরা এক একজন পরিপূর্ণ পারফেক্ট মুসলমান হয়ে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নতুন কথা বলছেন না। এর আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সবাই এই কথাই বলেছেন, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। বেলাল উল্টা মনিবু মিয়াকে ওয়াজ শোনাই দিলেন, আমি তো নতুন ধর্ম গ্রহণ করিনি, এটা তো ইব্রাহিমের ধর্ম, এটা তো ইসমাইলের ধর্ম, আদম নূহ তাদের ধর্ম, মুসা ঈসা আলাইহিস সালামের ধর্ম। যুগে যুগে নবীরা যেই ধর্ম নিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোনো কথা বলছেন না। সেই ধর্মই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। মারের উপরে আরো মার, যতই বলে আরো মারবো, তোকে শেষ করে দেব। বেলাল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, শেষ হয়ে যাওয়া সহজ, জীবন দেওয়া আরো সহজ। যেটাকে গ্রহণ করেছি, হৃদয়ের গভীরতম কন্দরে যেই তাওহীদকে আমি বরণ করেছি, সেটাকে ছাড়া আমার জন্য কিছুতেই সম্ভব নয়। জীবন দেওয়া সম্ভব, কিন্তু এটাকে পরিত্যাগ করা, বের করে দেওয়া, এটা আমি বেলালের পক্ষে সম্ভব নয়। ইতিহাস আপনারা জানেন, গলায় রশি লাগিয়ে বখাটে ক্যাডার যুবক তাদের হাতে দিয়ে আজকে মক্কা মদিনার জমিন যারা গিয়েছেন, কত সুন্দর সমান সমতল, স্মুথ অ্যাজ সিল্ক পাকা রাস্তা। তখন তার দিনে তাই ছিল না, কঙ্কর পাথর, বড় ছোট পাথর, আর কিছু ছিল না। এই পাথরের উপর দিয়ে টানছে, পিঠের চামড়াগুলো কেটে কেটে ফেটে ফেটে সব পাথরের সাথে লেগে যাচ্ছে, রক্ত ঝরতে ঝরতে দিনের পর দিন মারের চোটে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। কিছুক্ষণ পরে যখন চেতন ফিরে আসতো, হুঁশ ফিরে আসতো, উমাইয়া আবার গিয়ে বলে, এখনো সময় আছে, মুহাম্মদকে ছাড়, আমাদের দেবদেবী প্রতিমা এগুলাকে গ্রহণ কর, তোর বান্ধন খুলে দেব, গোলামের জিঞ্জির থেকে তোকে মুক্তি দিয়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন আপনারা জানেন, আহাদুন আহাদুন আহাদুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের অনেক সাহাবা যারা প্রথম যুগে মক্কাতে আল্লাহর নবীর কোরআনের দাওয়াত কবুল করেছিলেন, তাদের সবাই একই অবস্থায় এইভাবে নির্যাতন হয়েছিল। কিন্তু সব নির্যাতনকে উপেক্ষা করে, সহ্য করে, ধৈর্যের সাথে মেনে নিয়ে তারা নিজের জায়গায় আদর্শের উপরে অটল, অনড়, অবিচল থেকে দ্বীনের দাওয়া কাজ এটা জারি রেখেছেন। প্রিয় ভাইরা, একজন বৃদ্ধা নারী, হযরত আম্মার ইবনে ইয়াসিরের আম্মা, নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গোলাম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাদী, পুত্র আম্মার ইবনে ইয়াসির তিনিও গোলাম।
এই তিনজন গোলাম একই দিন একই সময় ইসলাম কবুল করেছেন। প্রথম বেলাল গিয়ে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে গোপনে গিয়ে, সঙ্গে আরো একজন গিয়েছিলেন আম্মার ইবনে ইয়াসির, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাফা মারোয়া, যেখানে সাফা পাহাড়ের পাদদেশে আব্দুল্লাহ ইবনে আরকামের বাড়ি, আর আবু জেহেল তার বাড়ি মারোয়ার কাছাকাছি আর একটু উত্তর দিকে। এখন বেলাল এখানে এসে আরকামের ঘরটা প্রথম চিনতে পারেননি। রাতে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। শিয়াল কুকুরকে যেইভাবে নিক্ষেপ করে সামান্য একটু উচ্ছিষ্ট এঁটো খানা দেওয়া হয়, তদানীন্তন আরবে গোলামদের সামাজিক মর্যাদা তার চাইতে একটুও বেশি ছিল না। খাদ্য দেওয়া বন্ধ করে না, কারণ কুত্তাটা মরে গেলে আমার এই পাহারার ডিউটিটা কে করবে? ন্যূনতম পর্যায়ে হলেও কুকুরকে, বিড়ালকে যেইভাবে আমরা খাদ্য দেই, ঠিক এইসব গোলামদেরকে সেইভাবে বাঁচিয়ে রাখার জন্যে, কাজ করাবার জন্যে এই ধরনের কিছু খানা তারা দিতে উচ্ছিষ্ট বাবদ। এখন এখানে একজনকে জিজ্ঞেস করলেন বেলাল, আইনা দার আরকাম, আরকামের ঘর কোন দিকে? যে লোকটাকে জিজ্ঞেস করেছিলেন বেলাল, এই লোকটা কিন্তু এর আগেই দিন কবুল করেছেন, কিন্তু গোপন রেখেছেন। তিনি বললেন, এখান দিয়ে এই পথে যাও, এই যে ডান দিকের এই মোড়টা ঘুরে সাফা পাহাড়ের উত্তর পাশে যেই বাড়িটা, এটা আরকামের বাড়ি। তুমি যে আরকামের বাড়িতে যাচ্ছ, খবরদার এটা কাউকে বলো না। দেখুন, একজন দিনী ভাই আরেক দিনী ভাইকে একদিকে পথ দেখাচ্ছেন, আরেকদিকে সাবধানও করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী দুইজনকে নিয়ে সেখানে গেলেন, দিন ইসলাম গ্রহণ করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বেলালের সঙ্গী ছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করলেন। মনিবের বাড়িতে ফিরে এসে বেলালের যে অবস্থা, আম্মারের সেই অবস্থা। আম্মার গিয়ে তার বুড়া আব্বা আম্মা ইয়াসির এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আম্মা আব্বাকে দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তারা ইসলাম কবুল করলেন। আম্মারকে গাছের সাথে বেঁধে, খেজুর গাছের সাথে, তার হাতের তালুতে বড় গজাল প্যারাক মেরে রাখা হয়েছে, এইভাবে এইভাবে পা দুইটা রশি দিয়ে বাঁধা। কোন কোন বর্ণনায় রশি বলতে যেটা, সেটা হলো ওই পাহাড়ের ভিতরের মোটা মোটা লতা, এগুলো দিয়ে বাঁধা। এই বন্দি অবস্থায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে মাকে আনা হলো। আবু জেহেল তাকে পিটাচ্ছে, মারছে। সুমাইয়ার স্বামী আম্মারের আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, তাকে আরেকটা গাছের সাথে বেঁধে তিনজনকে আবু জেহেল একা পিটায়, একা মারে। মারতে মারতে যখন সে ক্লান্ত হয়ে যায়, তখন তিনজন অনুসারী কেদার, দুষ্ট যুবক, কাফের যুবক, তাদেরকে ডেকে বলে, তোমরা এই লাঠি তিনটা নাও, আমি একটু চা তামাক খেয়ে নেই, চা তামাক একটু জিরিয়ে নেই, তোমরা মারো। তাইলে অবিরত মার, অবিরত মার। আবিসিনিয়া হিজরত করে একদল গেলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। মক্কার কুরাইশরা দারুন্নদয় মিটিং করলো। মুহাম্মদের কিছু অনুসারী, তারা মার খেতে খেতে সহ্য করতে না পেরে লোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে আফ্রিকা, সেখানে নাজ্জাশীর দেশে গিয়েছে।
এখন নাজ্জাশী যদি এদেরকে জায়গা টাকা দেয়, স্থান দেয়, মোহাম্মদের দিন, মোহাম্মদের দাওয়াত, এটা বড় সাড়ে সাংঘাতিক জিনিস। এই দাওয়াত যারা কবুল করেছে তারা জীবন দেয়, রক্ত দেয়, কিন্তু নতুন দিন এটা ছাড়ে না। এটা হলো তাদের 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, তারা মরে যায়, মরে যাবে, কিন্তু যেটা গ্রহণ করেছে এটা ছাড়বে না। 3 নম্বর তাদের বৈশিষ্ট্য যেটা, সেটা হলো তারা যেই দিন গ্রহণ করেছে, যেখানে যেভাবে যতটুকু পারে, দিনে হোক রাতে হোক, অন্ধকার গভীর রজনীতে হোক, যাদের সাথে পরিচয় আছে তাদের বাড়ি ঘরে গিয়ে তাদেরকে দাওয়াত দেয়। এইভাবে পুরা মক্কা শহরে আজকে আবু জেহেলদের বিরুদ্ধে একটা বিপ্লব গোপনে গোপনে আন্ডারগ্রাউন্ড লেভেলে শুরু হয়ে গেছে। তারা হযরত আমর ইবনে লাস, তার নেতৃত্বে আরো 2 জন সঙ্গী দিয়ে একটা চিঠি লিখলো, কুরাইশ নেতারা সবাই দস্তখত করলো। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী তার নামে, বাদশাহ হুজুর, আমাদের দেশের কতিপয় রাষ্ট্রদ্রোহী, আমাদের দেশের কতিপয় জঙ্গি সন্ত্রাসী, আমাদের এই মক্কার কতিপয় দুষ্ট প্রকৃতির মানুষ, চরিত্রহীন মানুষ, আমরা জানতে পেরেছি সে আপনার দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। আপনি তাদেরকে জায়গা দেবেন না। আমরা আমর ইবনে লাস তাকে পাঠালাম আমাদের দূত হিসাবে। এই দুষ্ট লোকগুলা, খারাপ লোকগুলোকে আমর ইবনে লাসের সাথে আমাদের কাছে ফিরিয়ে পাঠান। দেখুন, নাজ্জাশী খ্রিস্টান, আপনারা জানেন, কিন্তু রাজমাথা। ছোট মন নিয়ে বড় দেশ শাসন করা যায় না। বড় দেশ শাসন করতে হলে বড় মন লাগে। বেশি মানুষের উপরে শাসন কার্য পরিচালনা করতে হলে বেশি বেশি মগজ এবং এর প্রশস্ততা লাগে। নাজ্জাশী চিঠিটা পড়লো। আমর একদিকে বসে আছেন, জাফরের নেতৃত্বে মুসলমানরা এইদিকে দাঁড়িয়ে আছেন। চিঠি পড়ে টড়ে নাজ্জাশী এইবার আমরকে জিজ্ঞাসা করে, তোমাদের ওখানে মক্কায় যে লোকটা নিজকে নবী বলে দাবি করতেছেন, লোকটা আসলে কেমন? আরো অনেক কথা, আমি 2-1টা বলছি। মানুষটা এজ এ ম্যান, ব্যক্তি হিসাবে কেমন? আমর তখনও কাফের। আমর বলল, বাদশাহ হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য কথা বলা এটা কুরাইশের ঐতিহ্য, আমাদের জাতিগত ঐতিহ্য। সেই ঐতিহ্যের ভিত্তিতে বলছি, মোহাম্মদ ব্যক্তি মানুষ হিসাবে কেমন এটা যদি জিজ্ঞেস করেন, আমাকে জবাব দিতে হবে মোহাম্মদের মতো ভালো মানুষ, এমন পারফেক্ট মানুষ, এমন শান্ত মানুষ, এমন আমানতদার ন্যায় বিচারক মানুষ মক্কায় আরেকজন নাই। আল্লাহু আকবার। দেখুন, বাচ্চা চুপ করে থাকলেন। পরবর্তীতে আবার জিজ্ঞেস করলেন, এই যে এদের কারো হাত ভেঙেছ, কারো পা ভেঙেছ, কারো পিটাতে পিটাতে দাঁত ভেঙে ফেলেছ, এদের শরীরের মধ্যে ব্যান্ডেজ পট্টি, জায়গায় জায়গায় জখম, তাদের দেহগুলো কলা গাছের মতো ফুলে ফেপে আছে, একজনও সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এই যে মার মেরেছ, এই যে মার মেরেছ, তারা মরণাপন্ন অবস্থায় শরীরটাকে কোন রকম টেনে টুনে আমার দেশ পর্যন্ত পৌঁছেছে। এইভাবে মেরে এই পর্যন্ত কয়জনকে মোহাম্মদের দিন থেকে তোমরা ফিরিয়েছ? আমর বলল, বাদশাহ হুজুর, একজনকেও ফিরাইতে পারি নাই। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে, আমর, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি দিব্যি রেখে বলতে পারি, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, আদম, নূহ, যুগে যুগে তারা যেই কথা বলেছিলেন, তাদের কাছে আল্লাহর যেই দূত এসেছিলেন, মুহাম্মদও তেমন ব্যক্তি, তিনি আল্লাহর নবী, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। আমর, তুমি এই দুষ্ট মানুষগুলা, খারাপ মানুষগুলো, একটু আগে চিঠিতে যা লিখেছ, তুমি জবানবন্দিতে যা বলেছ,
এই খারাপ লোকগুলা মক্কা ত্যাগ করে আমার দেশে এসে গিয়েছে, তোমাদের বলা গেছে। এই খারাপ লোকগুলাকে নেওয়ার জন্য এত গরজ কেন? এই ব্যাপারে মক্কার নেতারা কি বলা বলি করেছে? আমার এইবারও জবাব দিলেন যে কুরেশ নেতারা বলেছে যে মুসলমান ইসলাম গ্রহণ এমন এক জিনিস, এদেরকে যত মারো জীবন দেবে কিন্তু ইসলাম ছাড়বে না। এরপরে এরা যেখানে যাবে, যেই দেশে যাবে, বসে থাকবে না, সেখানে তারা ইসলামের দাওয়া কাজ করবে, দাওয়াত দেবে। দাওয়াত দিতে দিতে সেখানকার লোকদেরকে তারা মুসলমান বানিয়ে ফেলবে। কারণ ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করুন প্রতিবন্ধকতা কেমন। আর সেটাকে দুই পায়ে দলিত মথিত করে সেই নির্যাতনের প্রাককালে হাতে গোনা মুষ্টিময় কয়েকজন মুসলমান তারা কিভাবে বজ্রের মতো অটল, অনড়, অবিচল থেকে নির্যাতন সহ্য করেছেন। যত নির্যাতন সহ্য করেছেন তারা দুর্বল হননি, আরো পারফেক্ট হয়েছেন, তারা খাঁটি সোনায় পরিণত হয়েছেন। নাজ্জাশী দাঁড়িয়ে বলে, আমর তোমার কথা যদি সত্য হয়ে থাকে, মক্কা, জজিরাতুল আরব, আরব উপদ্বীপ দূরের কথা, আমার পায়ের নিচের এই জমিন অল্প কয়েক বছরের মধ্যে মোহাম্মদের পায়ের তলে চলে যাবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। আবার আমরা ফিরে আসি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা নারী, তাকে মারতে 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 তিনি বেহুশ। আবার মারে, আবার মারে। এই বুড়ো জর্জরিত শরীরে শুধু জখম, একবার তীর দিয়ে গুতায়, আবার বল্লম দিয়ে মারে। রক্ত নেই, যেটুক ছিল এটাও ঝরে গেছে, কিন্তু মুখটা শহীদ হওয়া পর্যন্ত শক্ত ছিল, এটা কিন্তু নরম হয়নি। এটা আল্লাহ পাকের একটা কুদরত। আবু জেহেল তাকে আবার মারলো, আবার মারলো, আবার মারলো। এরপর বলল, সুমাইয়া, বান্দির ঘরের বান্দি, একটা কাজ কর, তুই মুহাম্মদের বিরুদ্ধে একটা দুইটা কথা বল। আমি হবল ঠাকুরের কসম করে বলছি, তুই বলার সঙ্গে সঙ্গে তোর বান্ধন খুলে দেব। শুধু বান্ধন খুলবো না, গোলামির যেই জিনজির জিন্দিগি যাপন করছিস, গোলামি থেকে তোকে মুক্ত ঘোষণা করব। সুমাইয়া, আমাদের দেব দেবী লাত, মানত, হবল, লজ্জা, ইয়াউক, ইয়াগুস, এই ঠাকুর ঠাকুরানি, এদের তুই একবার একটু প্রশংসা কর। সুমাইয়া বললেন, तेरे बातिल खुदाओं की सुतिया नाश हो, सुतिया नाश हो तेरा और तेरे बातिल खुदाओं का। গ্রাম বাংলা তর্জমায় আমরা যদি তর্জমা করি তাহলে আমাকে এইভাবেই করতে হয়, তোর বাতিল দেবদেবী মাবুদ এগুলার আমি গোষ্ঠী কিলাই, খাতা কিলাই। আহ, কত নির্ভয়! আবু জেহেল এত জোরে তার তলপেটে বর্ষা দিয়ে আঘাত করে এইভাবে চেপে ধরে রাখলো, করে একটা চিৎকার দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। স্বামীও পাশে থেকে দেখছেন, ইয়াসির, তিনিও বৃদ্ধ, পুত্র আম্মার পাশে অনতি দূরে একটা খাজুর গাছের সাথে বাঁধা, তিনিও দেখছেন মা শহীদ হয়ে গেছে। এবার আম্মারের পালা, তাকে মারতে 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 একবার জর্জরিত, ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত। আবু জাহেল এবার প্রস্তাব দিল, তোর মাকে দিয়ে তো বলাইতে পারলাম না, তুই একটা কাজ কর, মোহাম্মদকে একটা দুইটা গালি দে, মোহাম্মদ সম্পর্কে একটা দুইটা নেগেটিভ কথা তুই বল, আমি ওয়াদা করলাম তোকে আজ আর মারবো না, ছেড়ে দেব। আম্মার এখন চিন্তা করে কি করব, চোখের সামনে মাকে এইভাবে শহীদ করে দিয়েছে, আমাকে শহীদ করবে। শহীদ আম্মা, তিনি তো জীবনের বেলাভূমিতে ছিলেন, মরণের কাছাকাছি ছিলেন, বৃদ্ধা মানুষ। আমি তো টকবগে যুবক, আমার এখন মরলে চলবে না, বাঁচার চেষ্টা করতে হবে। আমার নিজে নিজেই দেখেন কিভাবে চেষ্টা করতে হবে। বাঁচতে হলে আবু জেহেল যা বলে
মোহাম্মদ সম্পর্কে একটা দুইটা নেগেটিভ কথা বলতে হবে, কিন্তু নেগেটিভ কথা বলে যদি আজকের মতো বাঁচতে পারি, কালকে হয়তো আল্লাহ আমার জন্য আরেক দরজা খুলে দেবেন। কিন্তু আমার কলব, আমার অন্তর এটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, নবুয়তের উপরে, রিসালাতের উপরে, আল্লাহর হাকিমিয়ত, সার্বভৌমত্ব, এটার উপরে অটল অনল অবিচল রেখে আমি আল্লাহর উপরে, রাসূলের উপরে, দ্বীনের উপরে অন্তরে অন্তরে অবিচল অটল অনড় থাকবো। আর মুখ দিয়ে একটা কথা বলে যদি বাঁচতে পারি, অন্তত রাসূলের কাছে গিয়ে বলতে পারবো যে এই অবস্থা আমার। আল্লাহু আকবার। আম্মার একটা দুইটা কথা বলে ফেললেন, আর আম্মার চিন্তা করলেন মায়ের মতো এই মুহূর্তে আমি চলে গেলে দাওয়াত ইসলামের এই একটা জায়গা খালি হয়ে যাবে। মৃত্যু কবে আমি জানি না, তবে যৌবন বয়স, আমি এখন তরুণ, যদি বেঁচে থাকি আমাকে দিয়ে ইসলামের অনেক কাজ হতে পারে। এখান থেকে আমরা শিখতে পারি একজন মুজাহিদ সে বেঁচে থাকবে নিজের পেটের জন্য নয়, নিজের জন্য নয়, দ্বীনের জন্য। একামতে দিন, এতাআতে দিন এবং দাওয়াতে দিন, এটাই হবে একজন প্রকৃত মুমিনের জীবনের আসল টার্গেট। আম্মার বলে ফেললেন আবু জেহেল ঠিকই ওয়াদা মতো। আবু জেহেল হলে কি হবে, তাদের কিন্তু একটা গুণ ছিল, তারা ওয়াদা করলে ভঙ্গ করত না। দেখুন, তাদের আরেকটা গুণ ছিল, মূর্তি পূজা করত, দেব দেবী পূজা করত, মদ খেত, গাঁজা খেত, নেশা করত, সুদ খেত, সুদের উপরে লগ্নি করত, সব পাপ করত। এত কিছুর ভিতর দিয়েও ইতিহাস সাক্ষী তখনকার মক্কায় এমন এমন অনেক কুরাইশ নেতা, অনেক কাফের ছিল যারা জীবনে একবারও জেনা করে নাই, ব্যভিচার করে নাই। এটা ইতিহাস। আর আমাদের দেশের বর্তমান ধর্ষণ, হোমোসেক্স, পুরুষগামিতা আর ধর্ষণের, নির্যাতনের যে সয়লাব বয়ে যাচ্ছে, জাহেলি যুগের আরবেও এর 100 ভাগ, লক্ষ ভাগের 1 ভাগ ধর্ষণ নির্যাতন এগুলা ছিল না। তারা কাফের ছিল কিন্তু ওয়াদা পালন করত, তারা মদ খেত, নেশা করত, দেব দেবীর পূজা করত, কিন্তু তারা ব্যভিচার করত না। ইতিহাস দেখুন, অগণিত আরব, তাদের এটা জীবনের বৈশিষ্ট্য। আম্মার এক দৌড়ে কাঁদতে কাঁদতে দারোলার কামে গেলেন, শুধু কান্দে। রাসূল জিজ্ঞাসা করেন, মা বালুকা ইয়া বুনাইয়া, বাবা তুমি কাঁদছো কেন, তোমার কি অবস্থা? কি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আম্মাকে শহীদ করেছে কিছুক্ষণ আগে, আমাকে যখন শহীদ করেন মুখামুখি করে দিয়েছে, আবু জেহেল বলল মুহাম্মদের ব্যাপারে তুই একটা দুইটা নেগেটিভ, নেতিবাচক কথা এটা বল। আমি দেখলাম মাকে মেরে ফেলেছে, আব্বাকে মরণাপন্ন অবস্থায় নিয়ে গেছে। এবার আবু জেহেল বলল তোকে ছেড়ে দেব, তোকে আর মারবো না, মুহাম্মদের বিরুদ্ধে একটা দুইটা কথা বল। ইয়া রাসূলুল্লাহ, আমি বলে ফেলেছি আপনার বিরুদ্ধে। রাসূল জিজ্ঞাসা করলেন, আমার বিরুদ্ধে? তুমি যখন কথাগুলো বলেছিলে তখন তোমার কলবটার কি অবস্থা ছিল? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কলব ছিল মুতমাইন্নুন বিল ঈমান, ঈমানের উপরে অটল অনড় অবিচল। রাসূল বললেন, এমন কঠিন বিপদের সময় জান বাঁচাবার জন্য যদি এই ধরনের বলে থাকো, বা কোন নির্যাতিত সাহাবী মুসলমান বলে, তাহলে ঈমানের কোনো ক্ষতি হবে না। এই দেখো আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। একদিকে আম্মার আসতেছেন, একদিকে জিবরাইল আসতেছেন লৌহে মাহফুজ থেকে ওহী নিয়ে। আল্লাহ পাক বলছেন, কোন মুসলমানের উপরে এমন নির্যাতন জুলুম যদি করা হয়, মরণাপন্ন অবস্থায় চলে যায় এবং তাকে দিয়ে ইসলাম বিরোধী কথা বলানোর চেষ্টা করা হয়, অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আল্লাহ এটা বলেছেন। তার কলবটা ঈমানের উপরে মজবুত ছিল, মুখে বলেছে জান বাঁচানোর টাকা দেয়, তাইলে তার ঈমানের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। আমি এই দিকে আর বলতে পারছি না। তাহলে আপনারা একটা দুইটা উদাহরণে বুঝতে পেরেছেন প্রতিবন্ধকতা, জুলুম এটা কেমন ছিল, কত চূড়ান্ত পর্যায়ে ছিল। সব জুলুমকে, সব প্রতিবন্ধকতাকে, সব নির্যাতনকে দুই পায়ে দলিয়ে
সাহাবায়ে কেরামের হাতে গোনা কয়েকজনের এই কাফেলা সামনের দিকে যাত্রা অব্যাহত রেখেছেন, নির্যাতন সহ্য করেছেন, জীবন বাজি রেখেছেন, কেউ কেউ শাহাদাত বরণ করেছেন। মক্কা বিজয় হয়ে গেছে, হুজুর ডাক দিলেন, আইনা বেলাল? কাবাঘর মূর্তি প্রতিমা সাফ করা হয়েছে, বেলাল কোথায়? পাশে আবু বকর, ওমর, বড় বড় সাহাবী, 10,000-এর মধ্যে বাছাই করা সাহাবীরা সেখানে। অনেক কুরাইশ সাহাবী মনে মনে ভাবতে লাগলেন, কুরাইশ সাহাবী মনে মনে ভাবতে লাগলেন যে এখন তো কাবাতে আজান হবে, হুজুর নামাজ পড়াবেন, জামাতে ইমামতি করবেন, আজানের অনুমতিটা যদি আমাকে দেওয়া হয়। সবাই আশা করে আছেন। এমন সময় হুজুর বললেন, আইনা বেলাল? বেলালকে ডাকো। বেলাল আসলেন, এসে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার খেদমতে হাজির। হুজুর বললেন, তুমি কাবার ছাদে উঠো, আযিন লিন-নাস, কাবাঘর পবিত্র হয়ে গেছে, তুমি আজান দাও, আজকে এখানে ইসলামের প্রথম পরিপূর্ণ জামাত হবে। বেলাল বলে, আনা আনা আনা, আমি আমি হুজুর বললেন, বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম, হ্যাঁ তুমি। বেলাল আজান দিচ্ছেন। আবু জেহেল তো সবচেয়ে বড় দুশমন, বদরের খাতায় জমা হয়ে গেছে, এটা আপনারা জানেন। আবু জেহেলের ছেলে ইকরামা, সে তখনও মুসলমান হয়নি। আবু সুফিয়ান, তার ছেলে, নাম বলছি না এই মুহূর্তে, ইচ্ছা করেই বলছি না, তারা জান বাঁচানোর তাগিদে, প্রয়োজন মনে করে হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের লাইভ অনুষ্ঠান 5 মিনিট সামনে, 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই ইনশাআল্লাহ। জি আসুন। তাইলে আমরা বলছিলাম, আবু জেহেল এবার ওই যে আবু সুফিয়ানের ছেলেকে বলে যে তোর বাবা আর আমার বাবা বদরের যুদ্ধে মরে গেছে, ভালো হয়েছে, বদরে যদি মরে না যেত, জীবিত থাকতো, আর আজকে যদি দেখতো কাবার ছাদের উপরে 360 দেব দেবীর কাবা মন্দিরের ছাদের উপরে একটা মানুষ উঠে কানে হাত দিয়ে চিৎকার করতেছে, ওরা আজান বলে না, কানে হাত দিয়ে চিৎকার করতেছে, এই দৃশ্য দেখলে মক্কা মদিনায় কত অভিজাত করে ছিল, কত সুন্দর মানুষ ছিল, লাল গোরা মানুষ ছিল, বিদ্যুটে কিম্বুত কিমাকার এই কালো হাফসিটাকে কাবার ছাদের উপর উঠাই আজান দিচ্ছে, এই দৃশ্য, কাবার এই অপমান দেখলে তোর বাবা আর আমার বাবা আজকে কলিজা ফেটে মরে যেত। প্রিয় ভাইরা, এটা হলো নির্যাতন। এরপরে আসুন হিজরত। হিজরত করে মদিনায় গেলেন, প্রতিরোধ শুরু হলো। প্রতিরোধ, মক্কার এই 13 বছর নির্যাতনের যুগ, প্রতিরোধ করার কোনো উপায় ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্যাতনে এমন কিছু খাঁটি সোনা তৈরি হয়েছিল, খাঁটি সোনা, সোনাকে যত আগুনে পোড়ানো হয়, লাঠি দিয়ে হাতুড়ি দিয়ে পিটানো হয়, সোনার দাম কমে না বরং বাড়ে, সোনা তত খাঁটি হয়, খাঁটি হয়। মক্কায় মার খেতে খেতে এমন কিছু সাহাবায়ে কেরাম, ইসলামী রাষ্ট্রের যেই গাড়ি, সেই গাড়ির এমন কিছু ইঞ্জিনের পার্ট, এমন কিছু বল বেয়ারিং, মদিনার ইসলামী গভর্নমেন্ট চালাবার জন্য এমন কিছু পরীক্ষিত আমানতদার দিনদার ব্যক্তিবর্গ মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। এখন ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলে এদেরকে কি পোস্ট গুরুত্বপূর্ণ পদে এদেরকে দায়িত্ব দিয়ে ইসলামী রাষ্ট্র চালানো যাবে। তাহলে ইসলামী রাষ্ট্র বানাতে হলে, চালাতে হলে আগে এমন এমন অফিসার, সিএসপি থেকে শুরু করে দারোগা, এমনকি চৌকিদার পর্যন্ত এমন একদল লোক তৈরি করতে হবে, যখন ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়া হবে এই লোকগুলা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আল্লাহ রাসূলের আদর্শ এটা প্রতিষ্ঠার ঘোষণা দেবে, এটা কায়েম করবে, এটাকে পাহারা দেবে, এটাকে লালন করবে, এটাকে পালন করবে। এটার নামই ইসলামী খেলাফত। যে ভাইয়েরা, পরিশেষে যেই কথা বলে আমি শেষ করছি,
সেটা হলো মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। কোরআনে পাকের এই আয়াতের দিকে একবার নজর করেন। সব যুগে ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর জমিনে তাওহীদের ঘোষণা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আম্বিয়া কেরামের ইতিহাসের ধারাবাহিকতা, আমাদের আখেরি নবী সাহাবায়ে কেরাম তাদের জীবনের এই রক্তপিচ্ছিল ইতিহাস আমাদের সামনে এইটাই আনে যে হালুয়া রুটি আর আরামে ঘুমাবার জন্য আমাদেরকে পাঠানো হয়নি। আর দেখুন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এই আয়াতটার দিকে একটু আপনারা নজর করুন। আল্লাহর বিরাট রহমত। আপনার কথার মধ্যে আমি এত নম্রতা, এত বিনম্রতা, এত স্বচ্ছতা, এত নির্মলতা রেখে দিয়েছি। ওলাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি বদমেজাজি হতেন, কড়া কথা বলতেন, লান ফাদ্দু মিন হাউলিক, তাহলে মানুষ আপনার কাছে আসতো না, দূরে সরে যেত। এটা দিয়ে আলোচনা শেষ করছি। আমরা নবীর জায়গায় নবীর ওয়ারিস, আমরা আলেমরা, আমরা ময়দানে কথা বলবো, এটাই আমাদের দ্বীনি দায়িত্ব। কিন্তু লেমতালাহুম, আপনি নরম ভাবে কথা বলেন। কাউকে যদি কনভার্ট করতে হয় তাহলে ধমকায়ও কনভার্ট করা যাবে না, গাল মন্দ করেও কনভার্ট করা যাবে না, এমন এমন মিষ্টি ভাষায়, ঝরঝরে মিষ্টি ভাষায় তাকে দাওয়াত দিতে হবে। আমাদের কোনো ভাই অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে অনেক সময় কথা বলতে বলতে এমন কথা বলে তারা আরো ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে যে এই গালাগালি আমারে করে, ওর কাছেও যাওয়ার দরকার নেই। নবী তো এটা করেননি, কোন সাহাবা এটা করেননি। আমরা যেন এগুলো বুঝতে পারি, মন মননে পোষণ করতে পারি, ধারণ করতে পারি, জীবনে নবী সাহাবায়ে কেরামের এই আদর্শকে গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই সাহসিকতা, সেই মানসিকতা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও এটা কাটি দাও। প্রচার ও সম্প্রসারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আপনারা প্রাণবন্ত করেছেন। আমরা আমাদের আজকের অতিথিকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, দীর্ঘ হায়াত কামনা করছি এবং আগামী দিনে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহণ করবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম হযরতুল আল্লাম উস্তাদুল আতাদা হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি, সাবেক অধ্যক্ষ বাংলাদেশের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, তিনি আলোচনায় অংশগ্রহণ করবেন। আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দকে আমাদের আগামীকালকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সকলে আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানকে আপনারা অংশগ্রহণের মাধ্যমে সুন্দর প্রাণবন্ত করেছেন। আপনাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করছি, সুস্থতা কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।